अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फ़न्तहू सदक़ल्लाहु मौलानल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन तमस्सक बिसुन्नती इंद फसादी उम्मती फलहु अज्रु मिअति शहीद। वक़ाल अलैहि सलातु वस्सलाम तरक्तु फ़ीकुम अम्रयैन लन तदिल्लु मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाह व सुन्नत रसूली औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। बाद मागरिब থেকে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন এই এলাকারই কৃতি সন্তান আমাদের মুরব্বী বড় ভাই হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, খেদমতের মধ্যে বরকত দান করেন এবং উনি সহ এই এলাকার উলামায়ে কিরাম জনসাধারণ যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ পাক এই উদ্যোগকেও কবুল করেন, সফল করেন এবং সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। বেশি লম্বা চূড়া আলোচনা হবে না, বোঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অল্পতেই বোঝার তৌফিক দিবেন। বাকি এর আগে অনুরোধ থাকবে দয়া করে কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না, মনোযোগ দিয়ে শুনতে থাকুন, অন্তর আত্মায় ভিডিও করুন, অন্তরে কথাগুলো রেকর্ড করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক পাঠিয়েছেন লিউতাআ বিইজনিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন নবী পাঠানোর উদ্দেশ্য হলো পুঙ্খানুপুঙ্খভাবে নবীকে অনুসরণ অনুকরণ করা। এবং কোরআনে কারিমের আয়াতে আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী তোমাদেরকে যা করতে বলে এগুলো তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা তিনি নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো, বিরত হও। এটা একটা বিষয়, তার মানে নবীর আদেশ নিষেধ আমাদের মানতে হবে। এবং নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরো মজবুতির সাথে, লান তাদিল্লু, কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, হালাক হবে না, বরবাদ হবে না, ধ্বংস হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারিম, আরেকটা হলো সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নত। তো বোঝা গেল আমাদের গাইডলাইন হচ্ছে দুইটা, কোরআন এবং নবীজির সুন্নাহ, দুইটা গাইডলাইন। এবং বোঝার বিষয় হলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটু অপ্রাক্ষ্য আজান হইতেছে,
হ্যাঁ, দূরে না। নবীজি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কি কি করতে হবে সব বলে গিয়েছেন এবং নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। আবার কি কি করা যাবে না সেটাও বলেছেন এবং নিজে প্র্যাকটিক্যাল না করে দেখিয়েছেন। এখন যে বিষয়টা আগামীকাল ঈদে মিলাদুন্নবী, প্রথম কথা হলো নবীজির জন্ম যে 12ই রবিউল আউয়াল, এটা সুনির্দিষ্ট কেউ বলতে পারবে না। এই জামানা আর সেই জামানা পার্থক্য আছে। সেই জামানায় মক্কায় মাত্র 17 জন মানুষ লেখা জানতো, লিখতে পারত। জন্ম তারিখ ওই জামানায় কেউ হেফাজত করতো না সাধারণত, সেই কত আগের কথা। কেউ বলেছে 8 রবিউল আউয়াল, কেউ বলেছে 10, কেউ বলেছে 12, কেউ বলেছে 14, কেউ অন্য মাসের কথাও বলে। কোরআন হাদিস কোথায়ও খুঁজে পাওয়া যাবে না নবীজির জন্ম তারিখ কত। নবীজি নিজে এ ব্যাপারে কোনোদিন কিছু বলেন নাই। তবে হাদিসে এতটুকু পাওয়া যায়, নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। বৃহস্পতিবারের ব্যাপারে নবীজি বলেছেন যে এই দিনে আল্লাহ পাকের কাছে আমলনামা পেশ করা হয় সারা সপ্তাহ, পুরো সপ্তাহ। আমি চাই আমার প্রিয়র কাছে আমার আমলনামা এমনভাবে পেশ হোক আমি রোজাদার। এজন্য তিনি বৃহস্পতিবার রোজা রাখতেন। আর সোমবার রোজা রাখতেন যে এই দিন আমি জন্ম গ্রহণ করেছি, এই জন্য আমি শুকরিয়াতান এই দিনে রোজা রাখি। সোমবার নবীজির জন্ম তারিখ, এটা হাদিসে পাওয়া যায়। কিন্তু 12ই রবিউল আউয়াল বা 8 রবিউল আউয়াল বা 14 রবিউল আউয়াল কোনো কিছুই পাওয়া যায় না। এখন আসুন, নবীজির জিন্দেগিতে তিনি কোনোদিন কাহারও জন্ম বার্ষিকী পালন করেছেন কিনা? কারণ উনার মা ছিলেন, উনার বাবা ছিলেন, উনার দাদা ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত আদম ছিলেন। নবীজির জীবদ্দশায় মক্কি 13, মদিনা 10, নবুয়তের পর, নবুয়তের আগে পরে মিলে কোনো দিন নবীজি কাহারও জন্ম তারিখ, জন্মদিন পালন করেন নাই। মৃত্যু বার্ষিকীও তিনি পালন করেন নাই, বরং তিনি নিষেধ করেছেন। যদি এটা কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট হইতো তাহলে অন্তত নবীজি হযরত এই ইব্রাহিম আলাইহিস সালামের তো জন্মবার্ষিকী পালন করতেন কমপক্ষে। সব বাদ, কমপক্ষে তো হযরত আদম আলাইহিস সালামের জন্ম তারিখ, জন্মদিন তিনি পালন করতেন, করেন নাই। এরপরে আসুন, নবীজিকে সবচেয়ে বেশি নবীজির আনুগত্য আমরা করি নাকি সাহাবায়ে কেরাম করতেন? নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত আমরা করি না সাহাবায়ে কেরাম করতেন? সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খভাবে শতভাগ নবীকে মেনে এবং শতভাগ নবীকে ভালোবেসে আমাদের সামনে নজির সৃষ্টি করেছেন। আমাদের কাহারও দ্বারা কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসাও সম্ভব না, নবীজিকে মানাও সম্ভব না। এখন বলুন তো, নবীজির ওফাতের পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফা হন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 2 বছর কম বেশ তিনি খলিফা ছিলেন। আপনাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, স্কুল কলেজেও ইতিহাস পড়ায়, এখানে ওলামায়ে কেরাম স্টেজে নিচে আছে। কেউ বলতে পারবেন হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্ম তারিখ পালন করছেন? নবীজির মৃত্যুবার্ষিকী পালন করছেন কেউ বলতে পারবেন? কোথায়ও নাই। এরপরে আসুন হযরতে ওমর, প্রায় 10 বছর, হযরতে ওসমান প্রায় 12 বছর, হযরতে আলী, এরপরে নবীজির নাতি হযরতে হাসান 6 বছর রাষ্ট্র পরিচালনা করছেন। স্বেচ্ছায় তিনি হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে ক্ষমতার দায়িত্ব দিয়ে দিয়েছেন, স্বেচ্ছায়। অর্ধজাহানের এই রাজত্ব, পৃথিবীর ইতিহাসে হযরত হাসান নবীজির নাতি যে দৃষ্টান্ত পেশ করছেন, কিয়ামত পর্যন্ত কাহারও দ্বারা সম্ভব না। এরপর হযরতে আমিরে মুয়াবিয়া, এইভাবে তাবিঈন গণ পর্যন্ত। শুধু তারা নয়, পৃথিবীতে ওই সময় কেউই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী কেউ কোনোদিন পালন করে নাই। যেটা নবীর জামানায় ছিল না, যেটা 4 খলিফার জামানায় ছিল না, যেটা তাবিঈদের জামানায় ছিল না, যেটা তাবিঈনদের জামানায় ছিল না, সেটা এখন কোথায় থেকে আসলো? তো নবীজি সব বলে গেছেন, তোমরা এটা 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 করবা, এভাবে করবা, এটা 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 করবা না, পরিত্যাগ করবা। তার মধ্যে একটা হলো মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, ম্যারেজ ডে। আমাদের তো এখন আরো বাড়ছে, 31 ডে, জানুয়ারির 1 তারিখ, এরপরে বৈশাখ, আরো অনেক কিছু। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। এখন যদি জন্ম বার্ষিকী পালন গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মবার্ষিকী পালন করতে হবে। তো এই পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্ব আছে কিনা? আছে। হযরত আদমের গুরুত্ব আছে কিনা? আছে। আম্মাজান আয়েশার গুরুত্ব আছে কিনা? আম্মাজান, সকল আম্মাজানের গুরুত্ব আছে কিনা? হযরত হাসানের গুরুত্ব আছে কিনা? হোসাইনের গুরুত্ব আছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রাসূল, এটা যদি একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, তাহলে তো লক্ষ লক্ষ নবী রাসূলের জন্ম তারিখ পালন করতে হবে। তা আমাদের কি আর কাজ কাম নাই? শুধু জন্মবার্ষিকী পালন করবো? বছরে তো মাত্র 365 দিন, নবী তো আছে লক্ষ লক্ষ। এরপর নবীর পরে 16 লক্ষ সাহাবী। এই হিসাব করে কইরা জন্মবার্ষিকী পালন করতে 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 আমাদের লাইফই তো বরবাদ। একটা হাদিস দেখান বা কোরআনের একটা আয়াত দেখান যে নবীজি বলছেন আমার পরে আমার জন্মবার্ষিকী তোমরা পালন করবা। আমাদেরকে তো কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। শুরুতে আমি হাদিস শুনাইছি যে কোনদিন তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, হালাক হবে না, জাহান্নামী হবে না, বেঈমান হবে না, কাফের হইবা না। 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টাকে আঁকড়াইয়া ধরবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব কোরআন এবং নবীজির সুন্নাহ। একটা আমল করতে হলে তো দলিল দেখাইতে হবে, প্রমাণ থাকতে হবে। বুখারী শরীফ খুলে দেখুন, মুসলিম শরীফ খুলে দেখুন, আবু দাউদ শরীফ খুলে দেখুন, নাসাই শরীফ খুলে দেখুন, ইবনে মাজাহ শরীফ খুলে দেখুন, মুয়াত্তাইন খুলে দেখুন। কোন কিতাবের মধ্যে, কোন হাদিসের কিতাবের মধ্যে আমরা এটা পাইলাম যে আমরা এটা পালন করি? আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এতটুকু কথা বুঝে আসছে তো? এটা কিন্তু ওয়াজ না, এটা ক্লাস। আজকের এটা কি ক্লাস? এখন এই ক্লাস চলতেছে, বুঝে নিতে হবে, না বুঝলে পরে ফেল। এই কথা প্রসঙ্গে আমি একটা দলিল দিব। এর আগের কথা হলো, কোরআন হাদিসের বাহিরে নবীকে টপকাইয়া
কোরআন হাদিসকে টপকাইয়া যদি আমরা কোনো কিছু করতে চাই, এটা ভালো কাজও যদি হয়, এটার কোনো সওয়াব নাই, বরং সওয়াবের নিয়তে করলে আযাব হবে, জাহান্নামে যাইতে হবে। আসর নামাজ আদায় করার পর মাগরিব পর্যন্ত কোনো নামাজ আছে? এখন মনে করেন এই ভাইয়ের কি নাম, রায়হান ভাই, অনেক ভালো মানুষ। রায়হান ভাই যদি কয় বসে থেকে লাভ কি, আসরের নামাজ তো আদায় করছি, মাগরিব পর্যন্ত আরো 20-30-100 রাকাত পড়ে ফেলি, কোনো সওয়াব হবে? হবে না। ফজরের নামাজ আদায়ের পর 12 মিনিট 13-14 মিনিট কোনো নামাজ নাই। সূর্য যখন উঠে নামাজ নাই, সূর্য যখন বরাবর নামাজ নাই, হারাম। সূর্য যখন ডুবে তখনও নামাজ নাই, হারাম। এই মুহূর্তে নামাজ পড়লে সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। 5 দিন রোজা রাখা যায় না, 5 দিন, 2 ঈদ এবং কোরবানির ঈদের পরে আরো এই 3 দিন, 5 দিন রোজা রাখা যায় না, হারাম। কেউ যদি বলে না আমি রোজা রাখবো, সওয়াব হবে না গুনাহ হবে? বুঝা গেল আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। কোরআন হাদিসের বাহিরে গেলে এই আমলের কোনো দাম নাই। এখন 12ই রবিউল আউয়াল যদি আমাদের অনুষ্ঠান করতেই হয়, ভাই তোমরাও করো, আমরাও করব। তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। আমাদের বাবা একজন, আমাদের কোরআন একটা, আমরা এক জায়গায় হজ করতে যাই। আমাদের মধ্যে পার্থক্যের দরকার নাই, দুশ্মনীর দরকার নাই, দ্বন্দ্বের দরকার নাই, দলাদলির দরকার নাই। আমরা মুসলমান ভাই ভাই। আমাদের দ্বিধাটা দূর করতে হবে। সমস্যা কি? যদি এটা আমল হয়, তুমিও করবা, আমিও করব। যেমন 5 ওয়াক্ত নামাজ, তারাও মানে আমরাও মানি, ঠিক কিনা কথা? রমজান শরীফে রোজা রাখতে হবে, এটা আমরাও মানি, সকল মুসলমান মানে। ধনী হলে হজ করতে হবে, আমরাও মানি, সকল মুসলমান মানে। সত্য কথা বলতে হবে, হালাল খাইতে হবে, মা বাবার খেদমত করতে হবে, উপযুক্ত বয়স হলে বিবাহ করতে হবে, মেয়েদেরকে বিবাহ দিতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, পাঞ্জাবি গায়ে দিতে হবে, মেসওয়াক করতে হবে। কোনো মতানৈক্য আছে? কোনো মতানৈক্য নাই। কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, কোনো মতানৈক্য আছে? তো সামান্য ব্যাপারে মতানৈক্য করে কেন আমরা পরস্পরের মধ্যে এই পার্থক্য সৃষ্টি করব? কেন আমরা মন কালাকালি করব? আমরা দলিল পেশ করি, ভাই কিতাব নিয়ে বসেন, বুখারী শরীফ নিয়ে আসেন। আমাদের কমলপুর মাদ্রাসায় বহুত বুখারী আছে, এই এলাকায় অবশ্যই বুখারী শরীফ পাওয়া যাবে। কোরআন শরীফ তো আছেই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, যত হাদিসের কিতাব আছে সব নিয়ে আল্লাহর হস্তে বসি। পুরো একটা হাদিস লাগবে না, হাদিসের একটা শব্দ দেখাইলে আমরা সবাই মানা শুরু করবো। কি বলেন, রাজি আছেন তো? সবাই আমরা 12 রবিউল আউয়াল মানবো। পুরা কমলপুরে 1600-1700 ছাত্র, পুরা বৈরবের সবার হাতে পায়ে ধরবো, আল্লাহর হস্তে আসেন আমরা 12 রবিউল আউয়াল মিছিল বাইর করি। তোমরা শুধু আমাদেরকে কোরআন হাদিস থেকে একটু দলিল দাও। কি বলেন, কথার যুক্তি আছে কিনা? আমরা পলাইতেছি না, আসি এখানে। আর ওলামা ইকরাম যারা এই এলাকার, ওনারা তো আসেনি। আর আমরা তো বৈরবে, হুজুরের বাড়িও বৈরব, আমিও তো থাকি বৈরব। এখন আমার বৈরব হিসেবে চিনে বিভিন্ন জায়গায়। বৈরবের হুজুর কয়, নোয়াখালী যে আমার বাড়ি এটা জানেও না, জানে না। যদি কোরআন হাদিসে থেকে থাকে কেন মানবো না আমরা? আর যদি কোরআন হাদিসে না থাকে, নবী রাসূলকে টপকাইয়া, কোরআন হাদিসকে টপকাইয়া যদি কোনো কিছু করা হয়, কঠিন বিপদ। এটার পক্ষে আমি একটা দলিল দেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, 3 জন ব্যক্তি আসছে ভালো নিয়তে। তাদের উদ্দেশ্য হলো আম্মা জানদের কাছ থেকে খবর নিবেন নবীজি রাত্রের বেলায় কি আমল করেন, দিনের বেলায় কি আমল করেন সেটা তো তারা দেখে। তাদের ইচ্ছা হলো নবীজি রাত্রে কি আমল করেন এটা আম্মা জানদের থেকে আমরা খবর নিব এবং সেই মোতাবেক চলব। তো সকল আম্মা জানদের কাছে গেছেন, নবীজি রাত্রে কি করেন।
সবার থেকে খোঁজ খবর নেওয়ার পরে আম্মা জান আয়েশা বলেন যে এই তিন ব্যক্তির কাছে নবীজির আমল যথেষ্ট মনে হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। নবীজির রাত্রের খোঁজ খবর নিয়ে তিনি ঘুমাতেনও, তিনি ইবাদতও করতেন, আল্লাহকেও সময় দিতেন, পরিবারের লোকদেরকেও সময় দিতেন। সব বিস্তারিত শুনে তাদের কাছে নবীজির আমল যথেষ্ট মনে হয় নাই। তারা মন্তব্য করলো যে কোথায় নবী আর কোথায় আমরা, তার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তার সাথে আমাদের মিলেলেই তো হবে না, আমরা তো আর নবী না, কি করা। পরে একজন বলল ঠিক আছে, আমি আর মরণ পর্যন্ত আর কোনোদিন আমি ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। দেখেন নবীর থেকে টপকায় যাইতেছে। আরেকজনে বলল যে নবীর সাথে আমাদেরকে মিলেলে তো হবে না, বিয়ে শাদী আর করবো না, বিয়ে ছাড়া থাকবো, সংসার করব না, আর আজীবন ইবাদত করে কাটাইয়া দিব। তৃতীয় জনে বলল যে তোমরা দুইজনে তো দুইটা বলছোই, তা আমি আর কি বলবো, যাই হোক, তো আমি মরণ পর্যন্ত আর কোনোদিন এই রোজা ছাড়া থাকবো না, মানে প্রত্যেক দিন রোজা রাখবো। তিনজনের তিনটা কথা। তো নবীজি এই তিনজনের বক্তব্য হয়তো কাছে থেকে শুনছেন অথবা ওহির মাধ্যমে খবর পাইছেন। আয়েশা নবীজি উপস্থিত হয়েছেন, বললেন তোমরা কি ওই সমস্ত লোক যারা এটা এটা বলছো, বিয়ে করবা না, সারা রাত ঘুমাইবা না, সারা জীবন রোজা রাখবা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাই। পরে নবীজি বললেন দেখো, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহ পাক যা যা নিষেধ করেছেন তোমাদের থেকে আমি বেশি সেটা মেনে চলি, বিরত থাকি। এরপরেও আমি রাত্রিবেলায় ঘুমাইও এবং ইবাদতও করি, আমি বিয়েও করেছি, আর আমি রোজা রাখিও, আবার রোজা ভাঙ্গিও। কোনদিন রোজা রাখি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এরপরে নবীজি মূল কথা বলছেন, এটা আমার শোনানো উদ্দেশ্য। এরপরে নবীজি বললেন মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বিপরীত চলবে, সুন্নত মোতাবেক চলবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথাই স্পষ্ট। এখন 12 রবিউল আউয়াল যদি মিছিল বের করা, এই বাতি লাগানো, গেট লাগানো, আরো যেটা যেটা করা হয়, যদি এটা নবীজির সুন্নত হয় আর আমরা না মানি, আমরা তো সবাই জাহান্নামে যাইতে হবে। কেন নবীজির সুন্নত মানলাম না? আবার যদি এটা সুন্নত না হয়, আমরা যদি এটাকে সুন্নত মনে করি, তাও তো আমাদেরকে জাহান্নামে যাইতে হবে। দোনোটা বিপদ, দোনোটাই বিপদ। আমরা যারা মানি না, যদি এটা সুন্নত হয় আর আমরা যদি না মানি, আমরা বিপদে আছি। আর যারা করে এটা যদি সুন্নত না হয়, তো তারাও বিপদে আছে। এটা তো ইলমি বিষয়, কোরআন হাদিস নিয়ে বসতে হবে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসতে রাজি আছি, আল্লাহর কসম। যে জায়গায় তারা বলবে, যদি বলে টেকনাফে যায় বসতে, কোরআন হাদিস নিয়ে বসবো, বাসগাড়ি হোক, আশেপাশে হোক, যেখানে হোক, একবারে হাদিসের কিতাব সহ আমরা হাদিসের কিতাব নিয়ে আসবো টাকে করে। তারা কোথায় বসতে চায় তাদেরকে জিজ্ঞাসা করেন, এটা নিয়ে ঝগড়ার দরকার নাই। আমরা মীমাংসায় বসি, কি বলেন আপনারা? মীমাংসায় বসি, কোরআন হাদিস নিয়ে আমরা বসি, আমরা হাদিস খুলে খুলে দেখাবো যে নাই কোথায়। তারা এই লক্ষ লক্ষ হাদিস থেকে দেখাক যে এখানে আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। তো সার কথা হইল যে মানতে হবে সুন্নত, কোরআন সুন্নাহ, এর বাহিরে চলা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফিতনা ফাসাদ যখন ছয়লাভ, পদস্খলন, যেমন বর্তমান জামানা, নবীজি বলেন ফিতনা ফাসাদের জামানায় যে আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরবে, একদম সকাল সন্ধ্যা দিন রাত 24 ঘন্টা আমার সুন্নত মোতাবেক চলবে, ফালাহু আজরু মিয়াতি শহীদ, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। 100, কেউ 100 বার শহীদ হইতে পারে না, একজন মানুষ একবার শহীদ হইতে পারে একবার, কিন্তু সুন্নত মোতাবেক যে চলবে তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। অনেকে বলে একটা সুন্নত জিন্দা করলে, এটা ভুল কথা, এটা না কথা। কথা হইল যে সুন্নত মোতাবেক চলবে, সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সুন্নতি জিন্দেগি যে গড়বে, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তো এর দ্বারাও বোঝা যায় যে আমাদেরকে চলতে হবে কি মোতাবেক? সুন্নত মোতাবেক। কোরআনে কারীমের মধ্যে এসেছে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তো আমি নবীকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ পাক ক্ষমাশীল চিরদয়াময়। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। এরপরে দেখুন, এই যে লাইটগুলো নবীর জামানায় ছিল, এটা ছিল নবীর জামানায়, গেট করা হইতো, নবীর জামানায় মিছিল বাইর করা হইতো, মিছিল ছিল। সাহাবার জামানা তো মিছিল ছিল না। আরো কি 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 করে আমি সব জানি না বিস্তারিত। সুন্নতের বাহিরে চললে উপায় নাই। কোরআনে কারিমে যেখানেই দেখবেন নবীর কথা এসেছে, সেখানেই আল্লাহ পাক বলছেন আমার নবীকে অনুসরণ করো। অমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ পাক বলেন সেই সফল কাম রাসূলের আনুগত্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে নবীর জীবনের মধ্যেই তোমাদের জন্য রেখেছি আমি মডেল, উত্তম মডেল, উত্তম আদর্শ। এই আয়াতগুলো কি প্রমাণ করে না যে আমাদেরকে নবীকে মেনে চলতে হবে? অবশ্যই প্রমাণ করে। তো নবী কি এটা করছেন? নবী তো কোনোদিন তার মায়ের জন্মবার্ষিকী পালন করেন নাই। নবী তো কোনোদিন মা, তাও কত দরদি মা, দুঃখিনী মা, নবীর মায়ের মতো দুঃখিনী কি আছে যে যখন নবীজি গর্ভে আসছেন, জন্ম হবে, এর আগেই তো না আব্বা মারা গেছেন। মৃত্যুটা কত মর্মাহত। নবীজির নানার বাড়ি ছিল মদিনায়, মদিনা আসছেন দেখা করতে, ওই সময় কত কষ্ট করে আসা লাগছে। ফিরের পথে নবীজির মা পথে মারা গেছেন, কত কষ্ট নবীজির। বাবাকে দেখেন নাই, ছোটকালে মাকে হারিয়েছেন। অন্তত কারো জন্মবার্ষিকী নবীজি পালন করুক বা না করুক, মারটা তো করা দরকার ছিল। কি বলেন? যে সবারটা বাদ, আমি আমার মার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করব, করলেন না তো। নবীজির বড় মেয়ে হযরতে জয়নব, জয়নবের ব্যাপারে নবীজি বলেছেন আমার মেয়ে যতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আর কেউ এত কষ্ট করে নাই। যখন নবীজি হিজরত করে চলে আসেন, তো জয়নব একলা মক্কায়। মা তো হযরত জয়নবের মা তো আগেই মারা গেছেন, আম্মাজান হযরতে খাদিজা। নবীজি মদিনায়, মুসলমান কেউ নাই, এক হিসাবে হযরত জয়নব একলা, চতুর্দিকে সব দুশ্মন। হযরত জয়নব মক্কায় আসার সিদ্ধান্ত, চলে আসবেন, কাফেররা এসে বাধা দিছে, আসতে দিবে না। পরে কাফেরদের মধ্যেও কিছু তো সৎ লোক ছিল, তারা বলল যে মেয়ে মানুষ, তার সাথে আমরা কেন দুশ্মনী করব, তাকে যেতে দাও, তার বাপের কাছে সে চলে যাক। পরে ওই কাফেররা বলল তাইলে আজকে যাইতে দিব না, আমরা যেহেতু বাধাই দিছি আজকে যাইতে দিব না, ঠিক আছে কালকে যাক। পরের দিন হযরতে জয়নব রওনা দিলেন।
ইবনে আসওয়াদ নামে এক যুবক, সে এসে, হযরত জয়নব ওই সময় গর্ভবতী ছিলেন, আর পাথরে ভরা রাস্তা, উট কত উঁচা, সে এসে উটের পায়ে তলোয়ার দিয়ে আঘাত করছে। হযরত জয়নব ওই উটের উপর থেকে পাথরের উপরে পড়ে গেছেন, সাথে সাথে গর্ভপাত হয়ে গেছে, রক্তাক্ত তিনি। এই জামানার মহিলা হইলে সাথে সাথে মারা যাইত। এই রক্তাক্ত অবস্থায়, এই গর্ভপাত অবস্থায়, এই রক্ত মাখা শরীর জামা নিয়ে তিনি মদিনায় আসছেন। তখন নবীজি বলছেন, আমার মেয়ে যত কষ্ট করছে আর কেউ এত কষ্ট করে নাই। পরে তিনি মারা গেছেন এই রোগেই। তো কাহারও মৃত্যুবার্ষিকী পালন করুক না করুক, জয়নবের মৃত্যু তো নবীজির চোখের সামনে, কি বলেন, তারটা তো অন্তত পালন করা দরকার ছিল, যদি এটা কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট হইতো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে এই বিষয় থেকে বেঁচে থাকারও তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনাই। সমাজের মধ্যে যদি কোনো অন্যায় চালু হয়, সমাজের মানুষ যদি বাধা না দেয়, সহিহ হাদিস, মৃত্যুর আগে ওই সমাজের প্রত্যেক লোককে মৃত্যু, তাদের মৃত্যু হবে না শাস্তির আগে, অর্থাৎ মৃত্যুর আগে আগে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। আবার বলি, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় চালু হয়, যেমন এই ছেলেরা হাফ প্যান্ট পরে, কিছু কিছু মেয়ে আছে বুকে গায়ে ওড়না রাখে না, জামা রাখে না, মানে ওড়না গায়ে দেয় না, প্রকাশ্য অপরাধ যেগুলো, প্রকাশ্যে সুদ খায়, প্রকাশ্যে ঘুষ খায়, প্রকাশ্যে জুয়া খেলে, প্রকাশ্যে মদ বিক্রি করে, আবার কালকে যেটা করা হবে প্রকাশ্যে, এরকম অন্যায় যখন সমাজে হবে আর সমাজের মানুষের সমর্থন থাকা সত্ত্বেও যদি তারা বাধা না দেয়, তাহলে মৃত্যুর আগে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। আমরা বিপদে আছি কিনা, কিন্তু হাঙ্গামা করা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, মারামারি করা যাবে না। একদিন আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, ওই এলাকায় যাইয়া উল্টাইয়া দাও, জনগণ সহ ওই এলাকা পুরো উল্টাইয়া দাও। পরে জিবরিল আমিন বললেন, আল্লাহ, ওই এলাকায় তো আপনার এক প্রিয় বান্দা আছে যে পলক পরিমাণও আপনার নাফরমানি করে নাই। এই যে চোখের পলক, একটু পরে পরে পলক পড়ে, এর দ্বারা চোখকে আল্লাহ পাক ফিল্টার করেন, পরিষ্কার করেন, পলক পরিমাণও সে আপনার নাফরমানি করে নাই, সে তো এলাকায় আছে, কিভাবে আমি এলাকা উল্টাইয়া দিব? তাহলে সে বিশেষ ব্যক্তি। আল্লাহ পাক বললেন, ওই এলাকার মানুষ সহ উল্টাইয়া দাও, বিশেষ করে তারে সহ উল্টাইয়া দাও, কারণ তার চেহারার মধ্যে কখনো আমি চিন্তা দেখি নাই আমার উম্মতেরা যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপের কাম করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, এর কারণে তার মধ্যে কোনো ফিকির নাই, তার চেহারায় কোনো চিন্তাও দেখি নাই, কোনো তার চেহারা একটু মানে এটার জন্য কোনো কষ্ট আমি দেখি নাই, এজন্য তারে সহ উল্টাইয়া দাও। তো সমাজে যদি একটা ইসলাম বিরোধী কোনো কাজ চালু হয়, সুন্নত বিরোধী কাজ চালু হয়, আল্লাহর রাস্তে আমাদের এটা সকলের দায়িত্ব, যেভাবে হোক তাদেরকে বোঝানো এবং এটা বন্ধ করে দেওয়া। বিয়ে শাদীতে কি জোরে আওয়াজে ডেকসেট বাজানো হয়, বাংলাদেশের আইনেও এটা নিষেধ, ওই দিন আর ঘুমাইতে দিবে না। আপনারা বলবেন, বুঝাবেন, মুরব্বীরা যাবেন, বাধা দিবেন। যে মেয়েরা এভাবে অশ্লীল চলে, বিশেষ করে ঈদের টাইমে শহরের মেয়েরা নেমে আসে, শার্ট প্যান্ট পরে উল্টাপাল্টা চলে, এভাবে চলাফেরা করতে বাধা দিবেন, বুঝাবেন। ছেলে যারা হাফ প্যান্ট পরে এরকম সমাজকে অসমাজ করতেছে, তাদেরকে বাধা দিবেন, বুঝাবেন, এটা আমাদের দায়িত্ব। যদি সমর্থ থাকা সত্ত্বে বাধা না দেই, না বুঝাই, তো মৃত্যুর আগে আগে আমাদের কাছে শাস্তি পৌঁছে যাবে। মান রাআ মিনকুম মুনকারান,
নবীজি বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় করতে দেখে, অন্যায় দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা এটাকে প্রতিহত করে। এটা সরকারের দায়িত্ব। ফামান লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারে বা সরকার না করে, ফাবিলিসানিহি, তাহলে সাধারণ মানুষ মুখ দিয়ে বলবে, বাবা এই কাজটা ঠিক না। মুখ দিয়ে বলতে গেলে যদি ফিতনার আশঙ্কা হয়, বিপদের আশঙ্কা হয়, ফাবিকালবিহি, অন্তত অন্তর দিয়ে এটা ঘৃণা করা। এখন আমাদের অন্তত মুখ দিয়ে বলার মতো ক্ষমতা আছে কিনা? আছে। মুখ দিয়ে বলবো, কে করে, কারা করে, তাদেরকে বসতে বলেন, আমরা আলোচনা করি। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা আমলের তৌফিক দান করেন। আগে এটা বলবেন যে এই তারিখে যে নবীর জন্ম হয়েছে, আগে এটা প্রমাণ করো। কি বলেন হযরত? দূরে যাওয়ার দরকার নাই, এই তারিখে যে নবীর জন্ম, এটা আগে প্রমাণ করো, কোরআন হাদিসে কোথায় আছে? সেটাই তো নাই। আগে ছোটকালে শুনতাম যে সারা রাত সাপ মারছে, সারা রাত সাপ মনে কইরা সারা রাত মারছে। সকালবেলা আইসা দেখে যে এটার একটা রশি, রশিনি কয় এরকম দড়ি, রশির মধ্যে বাড়ি দিলে রশি এটা তো নড়াচড়া দিয়ে উঠে। তো এরা মনে করছে সাপ অন্ধকারে বাড়ি দিলে একটু নড়ে, বাড়ি দিলে একটু নড়ে, সারা রাতই পিটাইছে। সকালবেলা এসে দেখে কি রশি। এখন 12 রবিউল আউয়াল আমরা জন্ম বার্ষিকী পালন করি, গোড়ায় হাত দিলে দেখা যাবে এই দিনে নবীজির জন্ম হয়েছে কিনা সেটাই তো নিশ্চিত না, অনিশ্চিত বিষয়। এছাড়া দেখেন কতগুলো সুন্নত, যারা এই মিছিলে বাইর হয় দেখবেন 100 জনের মধ্যে একজনেরও বা 2 জন পাবেন এই সুন্নত মোতাবেক দাঁড়িয়ে আছে। 100 জনের মধ্যে 2 জন পাওয়া মুশকিল হবে। যারা মিছিল নিয়ে বাইর হবে 100 জনের মধ্যে 5 জন পাবেন না ফজরের নামাজটা পড়ছে, ঠিক কিনা কথা? 5 জনও পাবেন না। অশ্লীল নৃত্য, নাচছে দেয়, অশ্লীল নাচে নাচে হ্যাঁ নাচে। এবং এই যারা দেখবেন নাচে এই টাকনু নিচে কাপড়, এদের মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, এই টাকনুর নিচে যদি পায়জামা হোক, প্যান্ট হোক, লুঙ্গি হোক, শেরওয়ানি হোক যায়, এটা এই অংশ জাহান্নামে যাবে। এরপরে যারা মিছিল নিয়ে বের হয় তাদেরকে জিজ্ঞাসা করবেন বা তাদেরকে দেখলে বুঝবেন এরা হালাল খায় না হারাম খায়। দেখবেন বেশিরভাগই সুদের সাথে লিপ্ত, সিসির সাথে লিপ্ত, এনজিওর সাথে লিপ্ত। যারা মিছিলে বাইর হয় তাদের 95% পাইবেন স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না। যারা জলসে জুলুস নিয়ে বাইর হবে 99% পাবেন কোরআন পড়তে পারে না। কোরআন সহি শুদ্ধভাবে কোরআন পড়া ফরজে আইন কিনা, অন্তত সূরা কেরাত জাপ নামাজ পড়তে যা লাগে এতটুকু তো জরুরি। 2 জন পাওয়া মুশকিল হবে যে যারা যাদের কোরআন শুদ্ধ। এবং এদের মধ্য থেকে 2-4 জনকে ডাইকে যে ভাই না কি কি করলে নামাজ ভাঙে একটু বলো তো বাবা, নামাজ ভাঙার কারণ কি কি একটু জিজ্ঞেস করবেন যে ওযুটা কেমনে করে বাবা। তোমরা তো নবীর মুহাব্বতে বাইরেছো, নবী ওযু কেমনে করে দেখাইছে। এরপরে দেখুন জানাজার দোয়া, এটা এই ব্যাপারে আমাদেরও দুর্বলতা আছে। জানাজার পরে দোয়া নিয়া যুদ্ধ, আসলটার খবর নাই। প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয় না। এটা আমরা কেউই পারি না সাধারণ মানুষ। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আমাদের মাশাআল্লাহ মক্তবের শিশু বাচ্চা এগুলা আধা মিনিটে শুনাইয়া দিব। এটা আমাদের সবার দুর্বলতা, এই দোয়াটা শিখে নিবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। হাঙ্গামা, গ্যাঞ্জাম, উস্কাইয়া দেওয়া এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। যেটা সুন্নত শরীয়ত আমরা সেটা মানব, যেটা সুন্নত নয়, যেটা শরীয়তে নাই সেটা আমরা মানব না। আমার বিষয়টা সবাই বুঝছেন তো?
এই বিষয় স্পষ্ট হয়েছে কিনা, সম্পূর্ণ স্পষ্ট হয়েছে কিনা? বাস স্পষ্ট হইলে তো হয়েই গেছে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। শেষ করে দিতাম নাকি? আচ্ছা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দীনী দাওয়াত রইল।